60,000 টাকা দিয়ে 65,000 টাকা খরচ করে বানাইছি। এমনকি এগুলো জরিমানা দিয়ে কে দিবে? কারেন্ট বিল আছে, বিদ্যুৎ বিল আছে, তারপর কার্ডের টাকা দিত প্রতি মাসে। এখন আমরা কি করবো? আমরা তো চলার মতো কিছু নাই। মেন রোডে তো অটো রিক্সা চলে না, এত জানি। মেন রোডে চলাই না আমরা, মেন রোডে চলা নিষেধ। আমার এই মূলত হচ্ছে গাড়ির জমা হলো 400 টাকা ভাই, ঠিক আছে? 400 টাকা জমা। আর পুলিশে রাস্তাঘাটে অনেক হেস্তান্ত করে, কারণ এগুলো মেন রোডে চলা যেতে না। আর যে এলাকার মধ্যে চালাই 20 টাকা 30 টাকা ভাড়া, এগুলা নিজের যদি হাজিরা উড়াতে যায় তো অনেক কাবজা বই জায়গা। 500 টাকা বেতন রাখা যায় না। 400 টাকা জমা দেয় আর 500 টাকা বেতন রাখতে গেলে রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত থাকতে হবে রোডে আর কি, ঠিক আছে? আর যে অবস্থানে সোনারগাঁ মোড়ে আছে বর্তমানে, এরকম অনেক রিক্সে কিন্তু আপনার সাথে কথা বলতেছে। এ দেন ট্রাফিক ঘুরতেছে, যদি আমার ধরে তো 600 টাকা জরিমানা দিতে পারে, দেওয়া লাগতে পারে। এই হলো পরিস্থিতি। আমরা বর্তমানে সুখে নাই। বর্তমানে যে পরিস্থিতি আছি, এইভাবে মানুষ চলতে পারে না, খুব কষ্টে আছি আমরা। আমরা তেজগাঁও এরিয়ার ভিতরে চালাই, আমরা 2500 টাকা দিই। না না, মেন রোডে পুলিশের দলে 1200 টাকা ডাম্পিংয়ে পাঠায় দেয়। আরেকটা বিষয়, আজকে থেকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলছে আজকে থেকে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ ঘোষণা করছেন। এখন হ্যাঁ তো মনে করেন যা ইচ্ছা তাই করতে পারে। ও তো আমগর দেশের অভিভাবক না, ও তো মনে করেন দেশে যদি থাকতো তা আমগর কথা একবার চিন্তা ভাবনা করতো। আমরা যদি বন্ধ করে দিই আর কি করে খাইবো আর কি। অনেকেই তো পায়ে রিক্সা চালাচ্ছে বা পায়ে রিক্সা চালাচ্ছে। একটা জিনিস আপনারা ভাবেন, ধরেন আপনি সাংবাদিক, আপনারা যদি কয়েন আমরা শুরু ধরনের একটা কাজ করেন, আপনি করবেন? তা আমরা যে অটোগুলো চালাই, আমরা মাসটা গেলে 30,000 টাকা বেতন পাইতাম, 40,000 টাকা বেতন পাইতাম। আমরা ছোটরা চাকরি করতাম। না, আমরা কোনো কাজকর্ম জানি না, বাধ্যতামূলক পরিস্থিতির শিকারে আমরা এই অটো চালাইতে। আমরা বাংলাদেশকে পারি না, এগুলো তো পরিশ্রম করতে পারি না।